এমন কাউকে চাচ্ছি যেটা নিরপেক্ষ হবে এবং ক্যাম্পাস সহ এবং শিক্ষার্থী বান্ধব হবে। প্রশাসনের চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে সে সকল ব্যক্তিদেরকে তারা ভোট দিবেন বলে আমরা বিশ্বাস করি। একজন শিক্ষার্থী হিসেবে জাকসুর মাধ্যমে জাহাঙ্গীরনগরকে আসলে ভালো কিছু দিতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণার আজকে ষষ্ঠ দিন। তো এই নির্বাচনকে ঘিরে আসলে আমরা বিভিন্ন নতুনত্ব বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং আমাদের জাহাঙ্গীরনগর সম্পর্কিত আমাদের ভীষণ কি, আমাদের আসলে আমাদের কি করতে চাই সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং আমাদের পাশে থেকে আশ্বাস দিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি যেহেতু সকল প্রকার দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের প্যানেলটি করেছি। তো আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে যে আমাদেরকে যে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য সর্বোচ্চ সহায়তা করবেন। আর শিক্ষার্থীদের পরামর্শ যেহেতু প্যানেলটি করেছি, আশা করি ভোট দিয়েও শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করবেন এবং আগামীতে যারা শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলতে পারে, প্রশাসনের চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে সে সকল ব্যক্তিদেরকে তারা ভোট দিবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই প্যানেলে অনেকগুলো যোগ্য ব্যক্তি আছেন, আমরা সকলের জন্য ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে সেই আশ্বস্ত করেছেন। আশা করি আগামী 11 সেপ্টেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা আমাদেরকে বিজয়ী করবেন এবং তাদের হয়ে আমাদের কথা বলার সুযোগটি সৃষ্টি করে দিবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর দুটো কারণ, এক হচ্ছে ক্যাম্পাসে আমি স্টুডেন্টদের যে রাইট সেটাকে প্রোটেক্ট করার জন্য একটা ভোকাল হতে চেয়েছি, অ্যান্ড সেকেন্ডলি আমার কাছে মনে হয়েছে ক্যাম্পাসের নারীরা প্রার্থিতার জায়গা থেকে কিংবা ওভারঅল তারা অ্যাক্টিভিজমের জায়গাটা সবসময় এগিয়ে, কিন্তু একদম মূলধারার যে জায়গাটা সেখানে তারা একটু কম ফোকাসড হচ্ছেন। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় দৃষ্টান্ত স্থাপন করা জরুরি, মেয়েদের এগিয়ে আসা জরুরি এবং একজন শিক্ষার্থী হিসেবে জাকসুর মাধ্যমে জাহাঙ্গীরনগরকে আসলে ভালো কিছু দিতে চাই এবং জাহাঙ্গীরনগরের সাধারণ স্টুডেন্টরা যারা দীর্ঘ সময় ধরে অনেক কিছুই বলতে পারে না, সইতেও পারে না, আমি আসলে তাদের প্রতিনিধি হয়ে প্রশাসনকে তাদের সমস্যাগুলোর কথা বলতে চাই এবং যেগুলো তারা আসলে যে সংকটগুলো তারা সইতে পারছে না সেগুলোর সমাধান আদায় করে আনতে চাই। এমন কাউকে চাচ্ছি যেটা নিরপেক্ষ হবে এবং ক্যাম্পাস সহ এবং শিক্ষার্থী বান্ধব হবে এবং পরিশেষে বলতে পারি যে আসলে সবার সার্বিক দিক বিবেচনা করে আর কি মঙ্গলময় হবে, আমাদের এটাই চাওয়া, তাছাড়া কোনো চাওয়া নাই। আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যে প্রার্থী আমাদের সকলে চাওয়া পাওয়া সুন্দরভাবে শুনবে এবং আমাদের হয়ে কাজ করবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, ছাত্র শিক্ষকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, প্লাস তারা আমাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবেই আমাদের সকল ছাত্রছাত্রীদের কথা শুনবে এবং আমাদের দাবি দেওয়া অধিকারগুলো পালন করবে।